গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো সকালটা খুব সুন্দর, আর আজকে সানডে, তো সানডের দিনটা সকালবেলাটা এত সুন্দর রোদ ছকছকে উঠেছে। আর এটা হলো আমার বাড়ির লঙ্কা গাছ। এই যে গোল লঙ্কাটা দেখছো, এটা কিছুদিন আগে যখন পাহাড়ে বেড়াতে গেছিলাম ওখান থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম, আর সেই লঙ্কার বীজগুলো পুঁতে দিয়েছিলাম, তো এই গাছগুলো হয়েছে, তো একটু ফুল এসেছে, পাহাড়ি লঙ্কা বলে কথা। আর সাথে ব্রেকফাস্ট করে নিলাম, চা আর এখানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর এরপরে আজকে যেহেতু সানডে আর বরের ছুটি, তো একটু ভালো মন্দ রান্না না করলে হয় না। তো আজকে ভাবছি ফ্রাইড রাইস রান্না করব। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য চালটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এখন আমি মানে চালটা সেদ্ধ হতে মানে ভাত হয়েই গেছে বলতে গেলে, বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে চিকেন রান্না করব, আর বিনস গাজর এগুলোও কেটে নিয়েছি, মশলাটা করে নেবো। আর এদিকে মাংসটাও কষানো আমার হয়ে গেছে, আর মাংসটা কষিয়ে নিলাম খুব ভালো করে, আর কিছুটা কষানো মাংস তুলে রাখলাম, এরকম খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে চিকেনটা হয়েই গেছে, আর সাথে ফ্রাইড রাইসটাও কিন্তু আমার হয়ে গেছে। এরপর স্নান টান করে পুজো দিয়ে, আর আজকে একটু বিকালে এক জায়গায় বেরাবো, কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো দুপুরের মেনুতে আজকে আছে হলো ফ্রাইড রাইস আর হলো চিকেন কষা। চলো দুপুরের লাঞ্চটা এবার করে নেওয়া যাক। আর ফ্রাইড রাইসটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল খেতে। তো দুটো প্লেট নিয়ে নিয়েছি আমার আর আমার বরের। তো খেয়ে একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যার দিকে বেরাবো। আর কোথায় যাব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর সানডেতে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে। সারা সপ্তাহ কাজের ফাঁকে যদি একটা দিন একটু না নিজেদের জন্য সময় বের করা যায় তাহলে কিন্তু ভালো লাগে না। তো ফাইনালি দেখো বরের জন্য রেডি করা হয়ে গেছে প্লেট চিকেন আর ফ্রাইড রাইস, আর পর আমারটাও বেড়ে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম যখন বেরাবো তার আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। এই তুলসী গাছে এরকম সুন্দর করে একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর ব্যালকনিতেই আমার তুলসী গাছ, এখানে 3টে তুলসী গাছ আছে, একটাতে পুজো দিয়ে আর 2টো থেকে তুলসী পাতা নিই। তারপরেই আমরা রেডি ফেডি হয়ে মেট্রো করে চলে যাচ্ছি হলো মহাত্মা গান্ধী রোড। চলো কফি হাউসে যাওয়া যাক। কফি হাউসে চলে এসেছি মেট্রো করে, আর মেট্রো করে আসতে হবে কিন্তু মহাত্মা গান্ধী রোড। তো সেখান থেকে এই 10-15 মিনিটের মতো হাঁটা পথ কফি হাউস। তো আমি কফি হাউসে কোনো দিনও আসিনি, তো ফার্স্ট টাইম এলাম। তন্ময় এসেছিল, তো ও বললো চলো। তো সন্ধ্যাবেলা আমরা বললাম চলো একটু স্ন্যাক্স আর একটু কফি খেয়ে একটু ভাইবসটাও নিয়ে আসি। আর ওখানের মানে চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর, প্রচুর লোকজন আড্ডা মারছে, গান করছে, কফি খাচ্ছে, মানে পুরনো কলকাতা যাকে বলা হয়, মানে একটা অন্যরকমই ভাইবস। তো তারপরে আমরা ওখানে দুজনে বসে আড্ডা মারছিলাম, আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছিল। আর তারপরে আমরাও অর্ডার করে নিলাম। তো কিছু অর্ডার করলাম, যেগুলো হলো আমি একটা কফি অর্ডার করলাম, কফি খেতে আমার খুব ভালো লাগে। আর তন্ময় একটা ব্ল্যাক টি অর্ডার করলো, আর সাথে হলো আমি একটা চিকেন কাটলেট অর্ডার করলাম। ওখানে কিন্তু অনেক রকমের আইটেম পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম একটা ব্ল্যাক টি, আমি নিয়েছিলাম কফি, একটা চিকেন কাটলেট। তো আমাদের খুব সুন্দর সময় কাটালাম দুজনে মিলে, আর কতগুলো ছবি তুললাম। তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো তোমাদের সাথে দেখা হবে আবার, তোমরা ভালো থেকো, টাটা।